তো আজকে বাড়িতে একটা মুরগি এনেছিল কালকে মা ওরা, মোরগ এনেছিল। ওইটা বাবা কাটতে গেছে, কেটে নিয়ে আসবে, ওটা রান্না হবে। ওটা পুরো ভিডিওটা দেখাবো, শেষ পর্যন্ত দেখবে। আর ওটা পুরোপুরি মাটির হাঁড়িতে হবে, মাটির হাঁড়ি আর উনুনে টেস্টি। তো এই যে মাটির উনুন, এটা এবার আমাদের কলপাটটা তো ওখানের মধ্যে রান্নাটা হবে। তো এখানে আলু কেটে নিয়েছে, আলু, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ। এই যে মাংসটার মধ্যে দিয়েছে পেঁয়াজ আর টমেটো কেটে, দেখতেই তো পাচ্ছ। তো এবার দিয়ে দেবে মা তেল পরিমাণ মতন, তোমরা যেমন খাবে তেল তেমনই দেবে। আমরা যেহেতু কম দিয়েছিলাম রান্না করার সময়। এই যে দেখতে আর একটা তেল ছাড়বেও, তারপরে গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ি তো লাগবেই, কারণ ঝাল ছাড়া টেস্ট হয়। দেখতে পাচ্ছ, এই যে হলুদ পরিমাণ মতন, সব রকম মশলা দিতে লাগে, বাটা মশলা দিতে আরও টেস্ট হলুদ একটু বেশি হলেও কোনো ব্যাপার না, কারণ হলুদ খাওয়া ভালো। হলুদ, আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিল পরিমাণ মতন, ভালো দিয়ে যাচ্ছে। এবার ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা। ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করতে হবে। হাঁড়ি বসিয়ে দিয়েছি, আগুন মাখাতে হবে হাত দিয়ে। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতন তেলটাকে দিয়ে নেবো। তেলটাকে দিয়ে নিয়েছে দিদি। আর আমি নিয়েছি কিন্তু কাঠের খুন্তি, কারণ স্টিলের খুন্তি নিলে পরে মাটিগুলো ভেঙে ভেঙে যাবে। এবার দিয়ে দেবে মা আলু এক এক করে। আলুগুলো আস্তে আস্তে ছাড়তে হবে, ভালো করে ছাড়তে হবে, কারণ জল পড়লে পরে মাটির হাঁড়ি কিন্তু ফেটে যাবে। খুন্তিটা ধরে আছি। তো আলুগুলো খুব ভালো করে ভাজা হচ্ছে, দেখতেই তো পাচ্ছ। ভালো করে জাল দিতে হবে করে। তো আমি এখানে বসেছিলাম, দেখতে পাচ্ছ, বসে আছে। আর এখানে ধোয়া হচ্ছিল, তাই করছিলাম আমি। সুন্দরভাবে ধরে গিয়েছে, কত সুন্দর ঝুলছে উড়ানটা। তো এবার তেল দিয়ে দিয়েছে হাঁড়িতে। মানে মাটির জিনিসে রান্না করলে না প্রচুর টেস্ট হয় খাবারের। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবে মা। দেখতে পাচ্ছ আলুটা দিয়ে দিতে ভালো করে ধীরে ধীরে, কারণ জল থাকলে পরে ফেটে যাবে হাঁড়িটা। দেখো আস্তে আস্তে সব আলু ছেড়ে দিয়েছে। আমি খুন্তিটা এখানে ধরে আছি। কি হয়েছে? ওই দেখ রং করে দিয়ে দিল। কিন্তু ভালো করে ভাজা হচ্ছে আলুগুলো, মানে ভরপুর আছে। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, তো ভালো করে নিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছে। এবার আলুগুলো তুলে নেবে, ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুটাকে তুলে নেওয়া হয়েছে। মায়ের দিয়ে দিল জিরে আর তেজপাতা ফোড়ন। ওগুলো ভালো করে পুড়ে গেলে পরে তারপর চিকেনটা দিয়ে দেবে। মোরগ ভালো করে পুড়ে যাকে ভালো করে নিয়ে দিচ্ছে, চিকেনটা দিয়ে দিচ্ছে। খুন্তিটা ঠান্ডার মধ্যে রেখেছি, সুন্দর হয়েছে। এই যে মাংস মোড়া দিয়ে দিল, পুরো চিকেনটাকে দিয়ে দিল। হান্ডি চিকেন কি করছে রে? আর আজকে না প্রচন্ড হাওয়া দিচ্ছিল, তাই জন্য ওনার তো কোনো প্রবলেম করছে, কোনো প্রবলেম হয়নি। এবার ভালো করে নিয়ে নিচ্ছে। না না দেখা যাচ্ছে না, কোনায় দিয়ে দিয়েছি। তো ভালো করে কষাচ্ছে এবার মাংসটাকে। থাক থাক, পুজোটাকে দেবে, থাক ওই দেবে। ভালো করে কষানো, যখন তেলটা কষা হয়ে গেছে জল দেবে, তখনই চিকেনটা হয়ে গেছে। আলুটাকে দিয়ে দেবে, মায়ের আলুগুলোকে দিয়ে দেবে এক এক করে। সব আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। গোটা রসুন দিয়ে দেবো, গোটা গোটা রসুন দেবে, রসুনগুলো গোটা। এই জলটা দিয়ে দেবে, জল দিয়ে দেবে। আরও দেবো তো চিকেন জল দেবে। আবার এটা তো কাটতেই হবে, কারণ শুকতে হবে, চিকেনটা সেদ্ধ হতে হবে। আর এটা পোলট্রির মাংস না, এটা মোরগের।
সেজন্য প্রচুর টাইম লাগবে। একটু জল দিয়ে দিচ্ছি। বাবা শুরু করে দিয়েছে। মাটি হাড়ি না, ভালো করে নিয়ে নেবে জলটা। ওখানে ফুল পড়েছে, ইচ্ছা মতন ফুটবে এইটা। ভালো করে ফুটাবে। মা খুব ভালো করে চিকেনগুলোকে দেখাচ্ছে, দেখ। তো জল দিয়ে ঢাকা দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর চলছে উনুনটা। ফুটে গেছে খুব সুন্দরভাবে, দেখতেই তো পাচ্ছ। দেখতেও পাচ্ছি না আমি চোখে। গরম গরম ভাতের সময় কলা পাতায় শাক করে নেবে। ওই যে ওখানটা দিয়ে কলা পাতা কাটবো। আমি এখন যাচ্ছি কলা পাতা ছিঁড়তে, কাটতে চলে আমাদের রাস্তাতে। এটা হচ্ছে আমি আর দিদি চলে যাচ্ছি। এইটারে কাটবো, আর এটা কাটবো, ওইটা কুচি কুচি দিয়ে কাটবো। এই যে এবার এটা আমি কেটে নিচ্ছি। একটা কলা পাতা কাটা হয়ে গেছে, গাছের মধ্যে মোটা ধরেছে। একটা কাটলাম কারণ কম পড়ে যাবে। আর এইটা আমি টেনে টেনে বের করছি, বের হচ্ছে না, আমি লাস্টে হাতটা যেতেই হলো। বের করে নিয়ে কলা পাতাটাকে আমি দেখতে পাচ্ছি। এই যে কলা পাতা কেটে নিয়েছি, বাড়ি যাচ্ছি এবার। আলু কা পেড়। আর এটা দেখো এমনি ফুটছে, কিচ্ছু করা হয়নি, মানে নামানো হয়েছে তাও এমনি ফুটছে।